স্বাগত বন্ধুরা দেখুন আজ আমি মোগলাইয়ের তরকারি করব। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখানে ফোড়নে কালো জিরে এই 5 ফোড়ন আর আছে 4টে শুকনো লঙ্কা আছে, এই ফোড়নটা দিয়ে দিল। যেহেতু মোগলাইয়ে পেঁয়াজ করবো বলে আমি এখানে পেঁয়াজ দেবো না, আমি এখানে পেঁয়াজ ছাড়াই করছি। আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা। আলুটা আমার ধোয়া আছে, ঠিক এইভাবে ডুমো করে কেটেছি। আমি আলুটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আলুটা ভাজা মতন হবে। এখানে দেখুন আমি নুনটা দিয়ে দিচ্ছি, যেহেতু কষা একদম হবে মোগলাইয়ের তরকারি, নুনটা দিয়ে দিল। আলুটা একটু ভাজা মতন হবে। ফোড়ন দিয়ে যে আলুটা ভাজা বসিয়েছিলাম, আলুটা ভাজাও এসছে। এখানে টমেটো একটা কুচনো আছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি 1 চামচ। 1 চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ রসুন বাটা দিলাম, হলুদ দিচ্ছি পরিমাণ মতন। ঝালটা আপনাদের মতন করে খাবেন। আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, এটা চিল্লি পাউডার না, এটা লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ধনে গুঁড়ো দিলাম 1 চামচ। আচ্ছা, এবার মশলাটা কষবো আমি ভালো করে। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, আপনারা লাইক দেবেন, কমেন্ট করবেন। চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ বন্ধুরা। মশলা দিয়ে আমার মোগলাইয়ের তরকারিটা কষা হয়ে গেছে। আমি জল দেবো অল্প করে, এটা একদমই কষা থাকবে যেহেতু মোগলাইয়ের তরকারি বলে। এবার আমি চাপা দিয়ে দেবো। মোগলাইয়ের তরকারিটা হয়ে গেছে, শেষ পথে দাঁড়িয়ে রয়েছে। আমি এখানে একটুখানি সাই গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। আমি গ্যাসটা অফ করে দিলাম, কারণ একটু রেখেছি কেন, গায়ে গায়ে এটা ঠান্ডা হয়ে গেলে টেনে নেবে জলটা, যার জন্য আমি রেখেছি।